বাংলাদেশের 50% মানুষকে আওয়ামী লীগ ধারণ করে। আওয়ামী লীগের জনপ্রিয়তা এক চুলও কমেনি, বরং বেড়েছে, এমন মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য, বিএনপি নেতা এবং রাজনীতি বিশ্লেষক, কলাম লেখক গোলাম মাওলা রনি। একটি বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের টকশো অনুষ্ঠানে অংশ নিয়ে এমন বলেন। গোলাম মাওলা রনি বলেন, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, 14 দল, মহাজোট সব মিলিয়ে তারা বাংলাদেশের 50% মানুষকে এখনো ওন করে। তো বাংলাদেশের 50% মানুষকে বাদ দিয়ে যদি আপনি নির্বাচন করেন, এই নির্বাচনটা খুব বেশি হইলে 6 মাস থেকে 1 বছর টিকবে, এর বেশি টিকবে না। এবং আওয়ামী লীগের যে জনপ্রিয়তা, এটা ভোটের হিসাবে বলুন, জনসমর্থনের দিক থেকে বলুন, যে কোনো বিবেচনায় বলুন, এটি এক চুলও কমেনি, বরং বৃদ্ধি পেয়েছে। এমন কোনো মানুষ নেই যিনি আওয়ামী লীগ ছেড়ে অন্য কোনো দলে, জামায়াত, এনসিপি, বিএনপি সকল দলে আওয়ামী লীগ ছেড়েছে, এমন কোনো নজির নেই। বরং বিভিন্ন লোক আওয়ামী লীগে এসেছে। কিশোরগঞ্জে এক অ্যাডভোকেট, এক সাবেক মন্ত্রীপুত্র, তিনি বিএনপি ছেড়ে আওয়ামী লীগে এসেছেন। আগামীতে আরও এরকম ঘটনা ঘটতে পারে বলে মনে করেন গোলাম মাওলা রনি। গোলাম মাওলা রনি আরও বলেন, শেখ হাসিনা যেভাবে সব কিছুকে কাজে লাগিয়েছিলেন, সকল কিছুর উপরে একচ্ছত্র প্রভাব, নিয়ন্ত্রণ, কর্তৃত্ব স্থাপন করেছিলেন এবং একটি নির্বাচন করতে পেরেছেন 2014-তে, 18-তে, 24-এ। বর্তমান যে সরকার, সেই সরকার এই ধরনের ক্যাপাবিলিটি আদৌ রাখে এমনটি বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না। এবং আদৌ নির্বাচন করা সম্ভব হবে, নির্বাচন করা যাবে, এটা কতটুকু সম্ভব এটা নিয়ে যথেষ্ট সন্দেহ আছে, মানুষ সন্দিহান। এবং এই নির্বাচনটা আন্তর্জাতিকভাবে কতটুকু গ্রহণযোগ্য হবে, বাংলাদেশের সাধারণ মানুষ ভোটের দিনে সব কিছু ছেড়ে ভোট কেন্দ্রে আসবে, পছন্দের প্রার্থীকে ভোট দিবে, এর জন্য মানুষের মনে ভোট দেওয়ার জন্য কতটুকু ইচ্ছা আছে, আগ্রহ আছে, এই সকল বিষয়েও প্রশ্ন তোলেন বিএনপির এই নেতা, এই কলাম লেখক এবং এই রাজনীতি বিশ্লেষক গোলাম মাওলা রনি।